বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসরাইল এবং লেবাননের যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধ কতটুক বড় হতে পারে সেটা আমরা পূর্বের যুদ্ধ থেকে আন্দাজ করতে পারি। আজ হঠাৎ ইসরায়েল লেবাননের উপর এয়ার স্ট্রাইক করে এবং সাধারণ মানুষের ঘরবাড়ি একদম ডেমোলিশ করে দেয় এবং তারা এমন তাবড়তোড় হামলা করতেছে। এদিকে ইসরায়েলের নতুন আর্মি চিফ এই যুদ্ধের পুরা প্ল্যান রেডি করে এসে কিন্তু মাঠে নিয়ে আসছে। এবং নেতানিয়াহু তাকে অ্যাপয়েন্টমেন্ট করছে এইজন্য যাতে যুদ্ধ চালিয়ে নেওয়া যায়। সে চিন্তা করতেছে যে ইসরায়েলের সাধারণ মানুষ রাস্তায় আছে কি নাই, কি করতেছে তার কিছু যায় আসে না। এদিকে ইয়ামেন সাথে কিন্তু যুদ্ধ সে কিন্তু চিন্তা করতেছে না। কারণ এদিকে কিন্তু ইয়ামেনের সাথে যুদ্ধ শুরু হয়েছে, ইরানও হামলা করে দিতে পারে। সে বলতেছে এটা যুদ্ধ। সো আমাদের যুদ্ধ নিয়ে এগিয়ে যেয়ে চলতে হবে। সো হিজবুল্লাহকে তারা টার্গেট করতেছে। হিজবুলের কাছে আর কোনো অপশন নাই যুদ্ধ ছাড়া এবং তারা কিন্তু আবার যুদ্ধ শুরু করবে। আগের যে আর্মি চিফ ছিল সে কিন্তু নেতানিয়াহুকে বলেছিল যে, "দেখো, আমাদের উচিত হবে লেবাননে মিলিটারি অপারেশন না করা এবং আমাদের উচিত হবে গাজা থেকে সৈন্য উইথড্র করা।" তারপরেই কিন্তু নেতানিয়াহু তাকে চেঞ্জ করে দিচ্ছে এবং নতুন আর্মি চিফ নিয়ে আসে। কিছু অফিসারদেরও চেঞ্জ করছে যাতে সে ইচ্ছামতো যুদ্ধ চালিয়ে যেতে পারে। এদিকে ইয়েমেনের হুথিরা এলান করছে যে, "আমরা মিসাইল ফায়ার করতে যাচ্ছি।" ঠিক আছে? যত কমার্শিয়াল ফ্লাইট আছে সবাইকে সতর্ক করতেছি আমরা। তোমরা আন্ডারগ্রাউন্ড করে ফেলো। যদি কোনো ক্লাশ হয় আমরা এসব নিয়ে দায়িত্ব নিব না। এবং নেতানিয়াহু যে গোষ্ঠী থেকে বিলং করে তারা বলতেছে যে বড় কোনো যুদ্ধ ছাড়া তাদের মেসায় আসবে না। তা পুরা বিশ্বজুড়ে একটা যুদ্ধ শুরু হতে হবে। ৩য় বিশ্বযুদ্ধ যেটাকে বলে। সো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।